কমনওয়েলথ গেমস শেষ হতেই সামনে এসেছে নতুন এক বিতর্ক। উগান্ডা এবং পাকিস্তানের কয়েকজন অ্যাথলেটের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় তোলপাড় ক্রীড়াঙ্গন। এতে উদ্বেগ উৎকণ্ঠায় আয়োজকরা। এরই মধ্যে এই ঘটনায় তদন্তে নেমেছে স্কটল্যান্ড পুলিশ। গ্লাসগো কমনওয়েলথ গেমস শেষ হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন অ্যাথলেটদের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনা। প্রতিযোগিতা শেষে নিজ নিজ দেশে ফেরার কথা থাকলেও উগান্ডা ও পাকিস্তানের কয়েকজন বক্সার দলের সঙ্গে দেশে ফেরেননি। উগান্ডা বক্সিং দলের 4 সদস্য নুহু বাত্তে, অ্যাঞ্জেলেস কাটুসাবে, ইব্রাহিম কেমিস ও এমিলি নাকালেমা নির্ধারিত সময়ে ফ্লাইটে না ওঠায় বিষয়টি সামনে আসে। স্থানীয় গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। নিখোঁজদের একজন জানিয়েছেন, উন্নত প্রশিক্ষণ, নিরাপদ ভবিষ্যৎ এবং ক্যারিয়ার সম্ভাবনা বিবেচনায় যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরিকল্পনা করছেন তারা। একই সময় পাকিস্তানের বক্সার কুদরতুল্লাহ দলের সঙ্গে দেশে ফেরেননি। হোটেলেও তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছে পাকিস্তানি কর্মকর্তারা। ঘটনার পরপরই তদন্তে নেমেছে স্কটল্যান্ড পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার ফোর্স এবং ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশনের সঙ্গে সমন্বয় করে নিখোঁজদের খোঁজার কাজ চলছে। আয়োজক কমিটিও বলছে, সব অ্যাথলেটদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার। তবে এমন ঘটনা নতুন নয়। 2014 সালেও গ্লাসগো কমনওয়েলথ গেমসেও একাধিক অ্যাথলেট নিখোঁজের পর যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন। তাদের কেউ কেউ স্থানীয় ক্লাবের হয়ে পেশাদার ক্যারিয়ারও গড়েছেন। আবরার আল দাইয়ান, নিউজ 24।